মেগাস্টার শাকিব খানের বরবাদ রাজত্ব করছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতন বড় বড় দেশের। মানে এটা জাস্ট ভাবনা চিন্তার বাইরে, তাই না? আমি একটা কথা বলেছিলাম অনেক দিন আগে, মানে এই 2-3 দিন আগের ভিতরে বা এই 2-3 দিনের মধ্যেই বলেছি যে অলরেডি মেগাস্টার শাকিব খান কী লেভেলের রেকর্ড ক্রিয়েট করছে, কী লেভেলের পাওয়াল ক্রিয়েট করছে, এবং ওনার অ্যাকচুয়ালিতে ওনার ইয়েতে অনেকেরই মানে চ্যানেল চলে। এরকম ব্যাপার স্যাপার আমি বলেছিলাম যে ওয়ান্স আপন এ টাইম, মানে একটা টাইমে বাংলাদেশ নিয়ে আলোচনাই হতো না, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনাই হতো না। সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে শাকিব খান এমন একটা জায়গায় নিয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে, যে আজকে এই লেভেলের আলোচনা গোটা বিশ্ব জায়গা থেকে হচ্ছে। এবং এই যে একটা কথা ইন্টারন্যাশনাল লেভেল, মানে এটা কিন্তু তুফানের সময় থেকে শুরু হয়েছে যে আমরা না এবার ইন্টারন্যাশনাল লেভেলে ভাবনা চিন্তা করছি, বাংলা ছবি ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছে এবং ভাবনা চিন্তা করছে। তো সেইটা কিন্তু মেগাস্টার শাকিব খানের তুফান দিয়ে শুরু হয়ে আজকে দেখো বরবাদ দিয়ে সেটা কিন্তু নেক্সট লেভেলে গিয়ে পৌঁছেছে। এবং আবারও সেই একটাই কথা যে এখান থেকে বাংলাদেশ থেকে অনেকেই, মানে এখান থেকে আমাদের ইন্ডিয়া থেকে অনেকেই বলে যে বাংলা ছবি কিন্তু ইন্টারন্যাশনালি যেতে হবে, এবং ইয়ে থেকেও বাংলাদেশ থেকেও অনেকে বলেছে যে বরবাদ কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার মতনই ছবি। ঠিক আছে, তো সেই লেভেলটা এবার অ্যাচিভ করে ফেলেছে। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এরকম একটা পোস্ট এসছে। কী পোস্ট এসছে? শাকিব খানের বরবাদ সিনেমার টিজার ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড সহ বিশ্বব্যাপী বড় বড় ইউটিউবারদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে টিজারটি। এইভাবে শাকিব খান বিশ্বের কাছে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করছেন এবং নিজেকে নিয়ে যাচ্ছে এক অন্য উচ্চতায়। এই হচ্ছে সেই ছবি। তো এরকম একটা ছবির ভিতরে ভীষণ ভালো লাগে দেখতে যে এখানে কিন্তু সমস্ত সব বড় বড় ক্রিয়েটারদের ছবি মূলত দেওয়া রয়েছে এবং যারা বিরাট 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 ভিউজ পেয়েছে। এবার আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই যে বিশ্ব দরবারে বাংলা ছবিকে নিয়ে যাওয়া, দেখো যখন বিদেশ থেকে কেউ দেখছে, ধরো অস্ট্রেলিয়া থেকে কেউ দেখছে, ধরো ইংল্যান্ড থেকে কেউ দেখছে, ধরো থেকে কেউ দেখছে, তোমার ভারত থেকে কেউ দেখছে, আমি নানান জায়গা থেকেই বলছি, তো তারা না গুণগত মানটা বিচার করে ভাই। এবার তাদের কাছে যদি সেই জিনিসটা ভালো লাগে বা তারা যদি প্রশংসা করে, তাহলে সেখানেই তো বাংলা ছবি সাকসেস, সেখানেই তো একজন বাঙালি হিসেবে প্রাউড ফিল হয়। সত্যিই তো বলতে ইচ্ছে করে যে হ্যাঁ, আমাদের কাছে একটা শাকিব খান আছে বলে আজকে এই রেকর্ডটা আমরা ক্রিয়েট করতে পারছি, এবং আমাদের কাছে একটা শাকিব খান আছে বলে আমরা হয়তো এরকম দৃশ্য দেখতে পাচ্ছি। নাহলে তো আমরা দেখতে পেতাম না এরকম দৃশ্য, তাই না? এরকম একটা দৃশ্য যেখানে পাগলের মতন পাবলিক আর কি করছে, ক্রেজি জিনিসপত্র করছে। দেখো বাংলাদেশে করবে, খুব স্বাভাবিক ব্যাপার। বাংলা ছবি নিয়ে আমাদের পশ্চিমবাংলায় উন্মাদনা হবে, সেটাও খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার বাইরে যদি কোথাও বাংলা ছবি নিয়ে উন্মাদনা হয়, তখন একজন বাঙালি হিসেবে গর্ববোধ হয়, ভালো লাগে, তাই না? তো সিমিলারভাবে যদি ইংল্যান্ডে বাংলা ছবি নিয়ে সেলিব্রেশন হয় বা কোনো ইংল্যান্ডের ইউটিউবার যদি বাংলা ছবি নিয়ে ক্রেজি হয়ে ওঠে, তখন বাঙালি হিসেবে কিন্তু বেশ প্রাউড ফিল হয়। এবং ধরো কোনো অস্ট্রেলিয়ার ইউটিউবার, আমেরিকার ইউটিউবার, এরা যদি কখনো হয় মানে এক্সাইটেড হয়ে যায় বাংলা ছবি নিয়ে, শাকিব খানকে নিয়ে, দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তার মানে সেখান থেকেই বোঝা যায় যে শাকিব খান কতটা বড় পরিসরের একজন মেগাস্টার এবং বাংলার অন্যতম বড় মেগাস্টার। তো এটা তো ভাই আলাদা রকমের একটা উৎসব করার মুহূর্ত। আমি শিওর যে প্রত্যেকটা বাংলাদেশি মানুষজনদের ভালো লাগবে, প্রত্যেকটা বাংলাদেশি কেন, শুধু বাংলাদেশি কেন, বাঙালিদের ভালো লাগবে, বিশেষ করে সোকল্ড বাঙালিদের ভালো লাগবে যে আজকে একজন বাঙালি, শাকিব খান তো আলটিমেটলি দিনের শেষে বাঙালি, তো শাকিব খান একজন বাঙালি হয়ে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব মানে তো নিয়ে যাচ্ছে, বিশ্ব জগতে তো নিয়ে যাচ্ছে, এবং তারা সেটাকে নিয়ে কথা তো বলছে, তারা তো সেলিব্রেট করছে। কী করছে? দিনের শেষে বাংলা ছবিকে সেলিব্রেট করছে। তো এইটা অ্যাকচুয়ালিতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কার কীরকম লেগেছে এই পুরো বিষয়টা জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।